গাড়ির ডোর খুলে এক প্রকার টেনে হিচড়ে ইশিকাকে নামালো আমান। চোখ মুখ শক্ত করে হিড় করে ইশিকাকে টেনে বাগান বাড়ির ভেতর ঢুকলো। কাল থেকে মেজাজ চড়ে আছে এই মেয়ের উপর, তাই এ সকালে অফিসের ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে ভার্সিটির সামনে থেকে এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে। রাগে তার ফর্সা মুখ একদম লাল হয়ে আছে। এতে রাগের কারণ যদিও কিছুটা আন্দাজ করতে পারছে ইশিকা, কিন্তু পুরোটা নিশ্চিত না, তাই কিছু বলার সাহস পাচ্ছে না। গাড়িতে ওঠার সময় নাকচ করলে এমন ভাবে তাকিয়েছে যেন আস্ত কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তাই চুপচাপ বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসেছে। তারপরও কয়েক দফা চিৎকার করে জিজ্ঞেস করায় আমানের এক আত্মা কাঁপানো ধমকেই একদম চুপসে গেছে। আমানের টানা হেঁচড়ায় ইশিকা একবার হোঁচট খেল, কিন্তু সেদিকে খেয়াল নেই আমানের। বাড়ির ভেতরে ঢুকতে ইশিকা দেখলো আমানের বিয়ে সোফায় বসে আছে। আমানকে দেখে সে উঠে এগিয়ে এসে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল, স্যার পেপারটা। আমান ইশিকার হাত ছেড়ে দিয়ে পেপারটা হাতে নিয়ে দেখে বলল, পেনটা দাও। এরপর আমার হাতের ওপর নিয়ে পেপার গজাগজ সাইন করে ইশিকার হাতে পেনটা গুজে দিয়ে পেপারটা সামনে ধরে শান্ত গলায় বলল, সাইন করো। কিসের সাইন? কিসের পেপার এটা? আমি কোনো সাইন করব না। ভয় ভয় বলল ইশিকা। আমার নিজের বা হাত পেপার সহ কোমরে ঠেকিয়ে ডান হাত দিয়ে মাথার চুল টেনে অন্য দিকে ঘুরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এরপর কঠিন গলায় বলল, তুমি নিশ্চয়ই চাইবে না অন্য লোকের সামনে তোমার মান সম্মান যাক। একথা শুনে ইশিকা আমানের বিয়ের দিক তাকালো। এই ছেলের যে পরিমাণ রাগ, একে দিয়ে বিশ্বাস নেই। কথা না শুনলে কখন যে নিজের বিয়ের সামনে কষে চড় থাপ্পড় মেরে দেবে গালে তার ঠিক নেই। তাহলে মান সম্মান নিয়ে টানাটানির মতো হবে ব্যাপারখানা। ইশিকা হাত বাড়িয়ে পেপারটা নিল। যেই একবার পেপারটা পড়তে যাবে অমনি আমানের এক ধমক দিয়ে বলল, তোমাকে সাইন করতে বলেছি আমি, পড়তে নয়। আমানের ধমকে ইশিকা কেঁপে উঠে টেবিলের উপর পেপারটা নামিয়ে ঘটকল সাইন করে দিল। তারপর আমার পেপারটা হাতে নিয়ে পিয়েকে বলল, ইউ মে গো নাও। আর হ্যাঁ, বাবা বা বাড়ির কেউ তোমাকে কল করলে বলবে আমি 2 দিনের জন্য ব্রেকে আছি, কেউ যেন না জানে আমি এখানে আছি। আমার ফোন বন্ধ থাকবে, তাই কেউ যেন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করে এই 2 দিন। গটি? ওকে স্যার, বলে দেব। আমার আবার ইশিকার হাতটা খপ করে ধরে সিঁড়ি বেয়ে উপরের ঘরে এসে ইশিকাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। দরজা লাগিয়ে পেপারটা পাশের টেবিলে রেখে ইশিকার দিকে এগিয়ে গেল। রাগে তার চোখও লাল হয়ে গেছে। কি হলো? আমাকে এখানে এনেছেন কেন আপনি? একদম কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, কি খারাপ করবে আমার? আর আমি আসবো না তো কে আসবে? তোমার ওই ফ্রেন্ড কি যেন নাম? হ্যাঁ, শোয়েব। সে বুঝি? কই, তার সাথে ঢলাঢলি করে ফুচকা খেতে তো এত কাঁপাকাঁপি আসে না তোমার? আর কোন সাহসে তুমি বিয়েতে না করেছো? কাছে এসে তাদের দাঁত চেপে বলল আমান। এবার বড় এক ঢোক গেল ইশিকা। সে যা আন্দাজ করেছিল সেটাই ঠিক। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে পাঠানো বিয়ের প্রস্তাবে সে সাফ মানা করে দিয়েছে। ইশিকাকে চুপ থাকতে দেখে আমান ইশিকার কান ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, কথা বলছো না কেন? স্পিক আপ, ড্যাম ইট। আমি আপনাকে বিয়ে করব না। আপনার জন্য ভার্সিটির অনেকেই রীতিমতো হিংসা করে আমায়। সুযোগ পেলেই ইনডাইরেক্টলি পিঞ্চ করে নানা কথাও বলে। আর এই বয়সে বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে, যেটা আমি একদমই মানতে পারছি না। আর তাছাড়াও আপনি হলেন দ্য গ্রেট আমান আহমেদ, সব মেয়ের ক্রাশ বয়। সেখানে আমি তো আপনার কাছে কিচ্ছু না। আমি আপনার একদম যোগ্য না, বিশ্বাস করুন। আর বলতে পারল না ইশিকা। তার আগেই তার ঠোঁট আমারের ঠোঁটের দখলে। সে প্রথমে এহেন ঘটনায় হকচকিয়ে গেল, পরে বুঝতে পেরে আমাদের বুকে ইচ্ছে মতো ঠেলা থাপ্পড় মারতে লাগলো। কিন্তু কিছুতে তাকে সরাতে পারছে না। পারবে কি করে? কোথায় আমাদের মতো 6 ফিট জিম ট্রেন বডিওয়ালা ছেলে, আর কোথায় চুনুপুটির মতো ছোট্ট রোগা পাতলা সে। কিন্তু একসময় ইশিকা জোর এক ধাক্কায় তাল সামলাতে না পেরে আমান পিছিয়ে যায়। সেই সুযোগে ইশিকা ছুটে দরজা খুলতে যায়। এবার তার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে না আমান। এক ঝটকায় ইশিকার হাত ধরে কাছে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তবে এবার আর সেই আগের মতো ভালোবাসা ভরা কোমলতার ছোঁয়া নেই। আছে জেদ, রাগ থেকে জন্ম নেয়া হিংস্রতা। বিছানায় 2 হাত চেপে ধরে ক্রমাগত দাঁত চালাচ্ছে ইশিকার ঠোঁটের উপর। আর হাত বন্ধ থাকায় ইশিকা সমানে পা চুরি করছে। এরূপ ধস্তাধস্তির কিছুক্ষণ পরে হঠাৎই আমারের হুঁশ ফিরলে খেয়াল করে ইশিকা আগের মতো ছটফট করছে না, শান্ত হয়ে গেছে। ঠোঁট ছেড়ে হাত আলগা করে তাকিয়ে দেখলো সেন্সলেস হয়ে গেছে ইশিকা। মেয়ে অল্পেই এত প্যানিকড হয়ে যায় যে একবারে অজ্ঞান গিয়ে থামে। তারপর কোলে তুলে